গণ অধিকার পরিষদের বর্তমান আহ্বায়ক আমি মিয়া মশিউজ্জামান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট শিরিন আক্তার সেলির নেতৃত্বে দলের সকল কার্যক্রম অব্যাহত আছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়েছে বলে প্রচারিত গুজবে কান না দেওয়ার ও আমাদের এই বক্তব্য গুরুত্বের সাথে প্রচার করার সবনে অনুরোধ আপনাদের। তারা মিথ্যাচারিতা, জোর জবরদস্তি ইত্যাদি সবই করছে। আমাদের আপা যখন এই সাংবাদিক সম্মেলনে আসার চেষ্টা করছিলেন, ওনাকে রাস্তার মধ্যে পথ আটকিয়ে রাস্তার অপর পাশে যে ওয়েস্টার্ন হোটেল আছে ওখানে তারা তাকে নিয়ে যায়, কিছুক্ষণের জন্য আটক রাখে এবং তাকে এই পদ না গ্রহণের জন্য অনুরোধ করে এবং কিছুটা জোর করে। উনি ওনাদের কথা না শুনে এই পাড়ে এসে যখন এই বিল্ডিং উঠছেন, পিছে পিছে তারা উঠে আসে এবং এখানেও বল প্রয়োগ বা একজনের অফিসে বিনা দাওয়াতে এইভাবে দলে বলে ঢুকে যাওয়া এক ধরনের অনধিকার চর্চা এবং বাংলাদেশের আইনে ট্রেসপ্যাসিং ল বা অনধিকার প্রবেশের মতো অপরাধ পর্যন্ত এই দল ফারুক হাসান সদস্য সচিব হওয়ার পর থেকেই উনি নানা রকম ভাবে চেষ্টা করেছেন এই দুই দলকে একত্রীকরণ করতে। ওনার কি উৎসাহ ছিল, কেন এটা করছিলেন সেটা জানলেও আমার মুখে বলা ঠিক না, আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন। এখন বাংলাদেশে একটা পট পরিবর্তন হয়েছে, আপনারা জানেন। ওনার বিচারে হয়তো নুরুল হক ভাবে ওনাকে প্রলোভন দেখিয়ে থাকতে পারে। আপনি যদি রাজি থাকেন, ওনাকে কি ধরনের প্রলোভন দেখানো হয়েছে সেটা উনি বলবেন, না বললে কোনো জবাব নেই। তবে আমি জানি যে কি ধরনের প্রলোভন দেখানো হয়েছে, কারণ ওটা আমাকেও দেখানো হয়েছে। ফারুক হাসান তার নিজের বক্তব্যে আমাকে যেভাবে এই বিষয়ের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করেছে সেটা হলো, ক্ষমতার কাছাকাছি না থাকলে রুটি পরোটার ভাগ না পেলে দল করে না। আমরা একটা নীতি নৈতিকতার ভাবে চলতে চাই। আমাদের গঠনতন্ত্র আপনারা দেখবেন, ওখানে ক্ষমতা দখল যে কোনো উপায়ে বা এই রুটির ভাগ এগুলি নেই সংবিধানের মধ্যে। আমরা সংবিধান মেনে চলি, আমরা সঠিক পথে থাকি, আমরা নীতির পথে থাকি। আমরা কখনোই প্রাপ্তি কি সেটা খুঁজতে যাই না, প্রাপ্তি জনগণের, দলের নয়। আমরা এমপি হতে চাই না কোনো রুটির ভাগের জন্য, আমরা ক্ষমতার কাছে যেতে চাই না কোনো কিছুর ভাগের জন্য। ফারুক হাসান কেন দল ত্যাগ করলেন এবং কেন ওই দলে গেলেন, সেটা কিভাবে গেলেন, কিসের জন্য গেলেন, এটা উনি আরো ভালো। আমাকে কোনো ফোর্স করে নাই, তো আমি ওখানে গেলাম, গিয়ে দেখি ওখানে আমাদের ফারুক হাসান আছেন এবং পরবর্তীতে নুরুল হক নূর এখানে আসলো। আসার পরে আসলে সেরকম কোনো প্রলোভন আমাকে দেখায় নাই, সত্যি কথা বলতে। কারণ হয়তো আহ্বায়ক মহোদয় ভাবতেছে যে আমাকে দেখাইছে, আসলে এরকম কোনো কিছু বলে নাই। সে শুধু আমাকে বলছে যে মানে দুইটা পক্ষ এক হলে কি লাভ হবে, ঠিক আছে। তা আমি বলছি যে ঠিক আছে, আমরা তাহলে মানে সর্বোচ্চ আমার সাথে মনে হয় 5 মিনিট এখানে বসে কথা হয়েছে। তো উনি আমাদের যে আমরা যেহেতু আমরা দুইটা পক্ষ ভাঙার পরে আমরা কিভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমাকে বুঝাইছেন এবং যতটুকু কথা বলছেন নুরুল হক নূর সাহেবই বলছেন এবং আমাকে আহ্বান করছেন যে ওনার দলে আসার জন্য।